Hello, dear friend. How you have been? Hopefully, everything is going well. I am also well. Today, I am coming forward to talking about the English speaking. How can you start your journey for speaking? How can actually you can start your journey of English? Today, I will share with you actually how I learn English speaking and what is the reason behind this. So, I don't want to late anymore. Let's jump it. সো বন্ধুরা যে কথা বলছিলাম সেটি হচ্ছে ইংরেজিতে আমরা কিভাবে স্পিকিং করতে পারি এবং কিভাবে আমরা দক্ষ হতে পারি, কিভাবে ইংরেজির মূল বেসিক জিনিসগুলো আমরা আয়ত্ত করতে পারি, ইংলিশ স্পিকিংয়ের মাধ্যমে আমরা কিভাবে ফ্লুয়েন্সি আনতে পারি এবং ইংরেজি কথাবার্তা বলা আমরা কিভাবে শিখতে পারি। আমরা সবাই অবগত আজকের এই যুগে ইংরেজি ব্যতীত আসলে আমরা কেরিয়ার ডেভেলপ করা এত সহজ নয়। ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজে সবাইকে অবশ্যই দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এবং সবার দক্ষতা প্রয়োজন। অনেকেই চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করলেও বন্ধুরা সেটি কিন্তু ফলশ্রুত বা ফলপ্রসূ হয় না যদি আপনি সেই ধারা যদি বজায় রাখতে না পারেন। আপনি কোনটা থেকে কোনটা বা কোন জিনিসগুলো বেসিক, কোন জিনিসের উপর ভিত্তি করে আপনি ইংরেজি শিখবেন বা কথা বলাটা আপনার ফ্লুয়েন্টলি চলে আসবে। হাউ ক্যান ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড হোয়াট ইজ দ্য এলিমেন্ট অফ দ্য ইংলিশ, হোয়াট ইজ দ্য বেস অফ ইংলিশ, what is the most effective thing of English, you have to understand. After that you can apply, otherwise it will be not working. সো ফ্রেন্ড, যে কথাটি বলছি সেটি হচ্ছে ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাদের যে বিষয়টি শিখতে হবে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রথমত শিখতে হবে আমাদের পার্টস অফ স্পিচ। কারণ বন্ধুরা প্রত্যেকটা বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহৃত হয় প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। আই ইট রাইস, এখানে যে তিনটি শব্দ ব্যবহৃত প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচের অন্তর্গত। সুতরাং বন্ধুরা, পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটি জিনিস যেটির উপরে ভিত্তি করে আপনি আপনার ইংরেজি যে বেস রয়েছে, আপনার যে ভিত্তি রয়েছে ইংরেজি, সেটি আপনি গঠন করে ফেলতে পারেন। পার্টস অফ স্পিচের মোট 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। সেগুলোর মধ্যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, টোটাল রয়েছে 8 প্রকারের পার্টস অফ স্পিচ। এই 8 প্রকারের পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা থাকতে হবে। কোন শব্দ কোন ধরনের পার্টস অফ স্পিচের অন্তর্গত হয়েছে, কোন পার্টস অফ স্পিচ দ্বারা কি বোঝানো হয়েছে। আমাদের প্রত্যেকটি যদি আমরা শব্দের অর্থ বুঝে এবং পার্টস অফ স্পিচ কখন কিভাবে ব্যবহৃত হয়, তাহলে ধরে নিন আপনি ইংরেজির মূল জিনিসটা আপনি আয়ত্ত করে ফেলতে পারবেন। কারণ ইংরেজি শেখার জন্য এই যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ রয়েছে, প্রত্যেকটি পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, এগুলো প্রত্যেকটি ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 8 প্রকারের যদি বিষয়বস্তু আপনি যদি আপনার মধ্যে আয়ত্ত করে ফেলতে পারেন তাহলে আপনাকে আর ইংরেজি শেখাতে কেউ আটকাতে পারবে না। এবং যে বিষয়টি আপনাকে অতি গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে সেটি হচ্ছে কথা বলা। If you want to learn English, if you want to be a speaker of English, you have to speak. First of all, you have to speak. Otherwise, you can't get in this one easily. সুতরাং বন্ধুরা, পার্টস অফ স্পিচের উপরে আপনাকে সবসময় গুরুত্ব দিতে হবে এবং শিখতে হবে খুবই গুরুত্বের সাথে। পার্টস অফ স্পিচের পর যদি আপনি কোনো জিনিস, গ্রামারের কোন জিনিসটা আপনার এটিকে এগিয়ে নিতে সাহায্য করবে, তাহলে দ্বিতীয় স্থানে রয়েছে টেন্স। আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে। আমি আমার চ্যানেলে টেন্সের প্রত্যেকটি প্রকার আলাদা আলাদাভাবে আমি সেখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকেও শিখে নিতে পারেন। আমি প্রত্যেকটি টেন্স নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করি এবং সেই টেন্স অনুযায়ী কিন্তু আপনি টেন্স সম্পর্কে একটি ধারণা নিতে পারেন। আর আপনি যখন টেন্সে দক্ষ হয়ে গড়ে উঠবেন তখন আপনি ইংরেজি কথা বলা আপনার জন্য অতি সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এগুলোর উপর যদি যদি আপনি না শিখেন তাহলে হয়তো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন সেটি একমাত্র লিসেনিংয়ের মাধ্যমে। আপনি যখন ইংরেজি সবসময় শুনবেন সেগুলোর মাধ্যমে হয়তো আপনার ব্রেইনে এগুলো সেট হয়ে যাবে। সেট হওয়ার কারণে আপনি ধীরে 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 আপনার ব্রেইন সেগুলো ক্যাচ করার মাধ্যমে আপনার মুখ থেকে আসলে সেগুলো ধীরে ধীরে কাম আউট হতে শুরু করবে। একমাত্র লিসেনিং পাওয়ার যদি আপনার ভালো থাকে তাহলে আপনি স্পিকিং করতে পারবেন। কিন্তু গ্রামার ছাড়া যদি আপনি স্পিকিংয়ে আসেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের ভুল ত্রুটি থেকে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই কথা বলতে হবে গ্রামারের উপরে ভিত্তি করে। এগুলোই আপনার সঠিক ইংরেজি বলা শিখতে একমাত্র সহযোগিতা করতে পারে।
সুতরাং বন্ধুরা, আজ আর নয়, আগামী দিন নিয়ে আসবো আরও কোনো ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি সেগুলো পেয়ে যান। এবং ভালো থাকবেন। আশা করি সবাই পার্টস অফ স্পিচে একবারে দক্ষ হয়ে করে উঠবেন। ধন্যবাদ।